আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হলে কিছু ডিজিজ আছে যেটা হয়তো বংশ পরম্পরায় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আসে। গর্ভবতী মায়েরা প্রায় সময়ে আমাদের কাছে জানতে চান যে তার গর্ভস্থ শিশুটি কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে কিনা। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই জন্মগত ত্রুটি যেন বাচ্চার না থাকে সেটা কিন্তু অনেক আগে থেকে আমাদের চিন্তা করতে হবে। কনসেপশনের 3 মাস আগ থেকে আমরা বলি যে ফলিক অ্যাসিডের যে সাপ্লিমেন্টেশন সেটা তিনি নেবেন, সেটা কিন্তু বাচ্চাকে অনেক জন্মগত ত্রুটির হাত থেকে সেভ করে। তারপরে অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হলে কিছু ডিজিজ আছে যেটা হয়তো বংশ পরম্পরায় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আসে, তো এটাও খেয়াল করতে হবে। তারপর দেখা যায় মায়ের যদি কোনো মেডিকেল ডিজিজ থাকে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস, বা যদি এমন কোনো ওষুধ তিনি খাচ্ছেন যেটাতে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে, বিশেষ করে ওয়ারফেরিন বা আরো বিভিন্ন রকমের ওষুধ আছে যেগুলোতে দেখা যায় যে বাচ্চার জন্মগত ত্রুটি হয়, সেই ওষুধগুলোকেও কিন্তু তিনি কনসেপশনের জন্য যখন প্ল্যান তিনি করবেন তার আগে ডাক্তারের শরণাপন্ন হয়ে সেগুলোকে সেফ ড্রাগে তিনি কনভার্ট করে নেবেন। তারপর আমরা আসি বিভিন্ন রকমের ভাইরাল ইনফেকশন বা মায়ের যদি কোনো ইনফেকশন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে। তো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা কিন্তু আমাদের কিছু রক্তের মার্কার আছে, বা আমরা হয়তো আলট্রাসোনোগ্রাম করি 13-14 সপ্তাহের দিকে, সেই ক্ষেত্রে কিছু সাইন দেখে আমরা হয়তো বলি যে আপনার বাচ্চার জন্মগত ত্রুটি আছে। এরপরে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি যেটাকে আমরা অ্যানোমেলি স্ক্যান বলি, সেটা করি হচ্ছে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। তো ওই সময়টাতে আলট্রাসোনোগ্রাম করে কিন্তু বাচ্চার অনেকগুলো ত্রুটি আমরা বের করে ফেলতে পারি। আর যেগুলো দেখা যায় যে না একদম কারেক্টেবল সমস্যা না, সে সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় পেশেন্টের সাথে কথা বলে প্রেগনেন্সি টার্মিনেট করি যদি জন্মগত ত্রুটি থাকে। তো আমার মনে হয় চিন্তা না করে আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটার উপায় আমরা অবশ্যই খুঁজে বের করব। ধন্যবাদ সবাইকে।